সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আসলে বাংলাদেশের রাজনীতিবিদের ভিতরেই একদম রক্তে মিশে আছে তাদের, মানে দুই নম্বরে। কীভাবে? আসুন আমরা কথা বেশি না বাড়িয়ে দেখি আমাদের শাহরিয়ার কবির, জামাতের নেতা, তিনি কি বলেন তার কথাটা আগে শুনি, পরে আমরা বিস্তারিত আলোচনা করি। চলুন ভিডিওতে দেখি। 1,00,000 মেট্রিক টন তেল আনবে। আমার বাঘাবাড়িতে মোটের উপর 7,000 থেকে 8,000 মেট্রিক টন তেল রাখার জায়গা আছে। নারায়ণগঞ্জে আছে আরো 7,000 থেকে 8,000 মেট্রিক টন। টোটাল কত মেট্রিক টন তেল রাখার জায়গা আছে? 16,000 মেট্রিক টন। আর এই জাহাজে আছে কত? 1,00,000 মেট্রিক টন। এই 16,000 মেট্রিক টন তেল আপনি আবার নিয়ে যাবেন কিভাবে? এই সাগরে এই জাহাজটা চিটাং পোর্টেও আসতে পারবে না, থাকবে কোথায়? কুতুব দিয়ে অ্যাঙ্করে। আমরা বলছিলাম যে এটাকে আমরা পাইপলাইন দিয়ে, কি দিয়ে? পাইপলাইন দিয়ে আমরা চিটাং পোর্ট পর্যন্ত কানেক্ট করি। দাদারা বললেন, আরে এখানে টাকা খরচ করবা কেন, আমি তো আছি, আমি তোকে পাইপলাইন দিয়ে দিচ্ছি। কি পাইপলাইন? সৈয়দপুর ওখান থেকে পাইপলাইন দিয়ে দেবো, তুমি ডিজেল নিয়ে নাও। বোনাস। আজকে আমার জাহাজ আছে, এই জাহাজটা দেখেন কিরকম, প্রতিদিন এর আগে ছিল 500 বা 5,000 ইউএসডি প্রতিদিন, মানে দাঁড়ায় থাকলে একটা জাহাজকে দিতে হতো, সেটা এখন চলে গেছে 1,00,000 ইউএসডি। তাহলে আমি যে 2 টাকায় যে তেল নিয়ে আসতাম, এখন সে তেল নিয়ে আসতে লাগতেছে 200 টাকা। 2 টাকার তেল এখন লাগতেছে 200 টাকা। দ্বিতীয় কথা, এই জন্য আমাদেরকে সৌদি আরব তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে, যে ওর কাছে জাহাজ পাঠালে 6 মাস আটকায়। কারণ তো ওর ওই জাহাজ যে 3 দিনে, যেখানে আপনি নর্থ কোরিয়া চায়নাতে একটা জাহাজ খালি হতে লাগে 3 দিন, আমার এখানে লাগে 4 মাস। তাহলে 4 মাস জাহাজটা বন্ধ। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয় কথা, আপনার এখানে যদি জ্বালানি তেল না থাকে, আপনি তাহলে কি রেশনিং করবেন? আপনি হঠাৎ করে বলেন ইলেকট্রিক বাস কিনে নিয়ে আসতে, আরে ইলেকট্রিক বাস অর্ডার দিবেন, আসতে তো আরো 2 বছর। আর এখন টাকাটা দিবে কে? ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা দিচ্ছে না, IMF টাকা দিচ্ছে না। তাহলে টাকা দেওয়ার একজন লোক আছে চায়না। চায়না সুন্দর বলে দিছে, আমাকে লালমনিরহাটে তুমি যদি এভিয়েশন না করতে দাও, তাহলে আমি তোকে টাকা দেবো না। তিস্তা ব্যারেজ করতে না দাও, টাকা দেবো না। তুমি পাংশাতে ব্যারেজ করতে না দাও, টাকা দেবো না। মিরের সরায়ে তোমার ডিফেন্স ইপিজেড না করতে দিই, টাকা দেবো না। টোটাল টাকার প্যাকেজ কত? 30,000 বিলিয়ন ইউএসডি। আপনার দাদা বাবু বলছে ওটা করলে তো একটা ফেলে দেবো, তো একটা মেজরিটি দিয়ে নিয়ে আসছি। দুঃখ শেষ নেই, ইরান হতে পারলাম না। ইরানকে অন্য কিছু আমি বলতেছি না, ইরান কি তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত তারা যুদ্ধ করে দেয়। 71 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি আমাদের কি ছিল? দা কুড়াল ছাড়া। সেদিন আমরা কি করছি? প্রতিবাদে দাঁড়ায় যায়নি। আজকে আমার সন্তানরা এই 24-এ দাঁড়ায় যায়নি। আজকে কথা হলো, দেশত্ববোধ যদি থাকে, তাহলে আপনাকে কি প্ল্যান দিতে হবে? প্ল্যানটা দিতে হবে তেল। দেখেন আরো দুর্ভাগ্য, 6টা জাহাজের বলে আপনি অর্ডার দিলেন তেলের, পরের দিন পাওয়া গেল কি 5টা জাহাজের কাগজপাতি ধোয়া। আরে ভাই, আপনার দেশত্ববোধ কোথায়? আপনি এখনো টাকা মেরে দেওয়ার চিন্তা করতেছেন এলসির মাধ্যমে। মানুষের জীবন নিয়ে এখন আপনি খেলতেছেন। পেপারে এখন পর্যন্ত স্টেটমেন্ট আসলো না যে এই যে কাগজপাতি জালের কথা উঠছে, এটা ভুল তথ্য। জ্বালানি মন্ত্রী কি ইয়াতে সংসদের দ্বারা বলতে, বরং জ্বালানি মন্ত্রী একসেপ্ট করে নিছে আমাদের ভুল কাগজপাতি পাঠানোর জন্য 4টা জাহাজ বাতিল হয়ে গেছে। ইরানের মতো দেশ বলছে, আমি একটা মুসলমান দেশ, আমি বাংলাদেশের কাছে এই স্টেটমেন্ট আশা করিনি। এবার আসে দাসত্বর খত। উদ্বুত্থান হয়েছে দাসত্বর খতের বিরুদ্ধে। আপনি বলতেছেন আমেরিকা যদি অনুমতি দেয়, তাহলে রাশিয়ার থেকে তেল আনতে পারে। সরকার কি বলছে না? এই তথ্য ঠিক না। তার মানে কি? আপনি কারো না কারো কাছে আবার বর্গা দিচ্ছেন। যাই হোক, ভিডিওটা দেখলেন, আসলে দেখে কি বুঝলি? যদি বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা আসে, তাহলে ভারত যা বলবে তাই করে। যদি বলে তুমি দাঁড়াই মতো বৈষম্য বলে বৈষম্য। দেখেন, সৌদি আরব বাংলাদেশের তেল দিতেছে শোধনা করার জন্য আর কি। যে জায়গায় একটা জাহাজ খালি হতে লাগে আপনার হাইয়েস্ট 3 দিন, ইউরোপ কান্ট্রিতে এইসব অন্য কোনো রাষ্ট্রে যদি পাঠায়, ওই জাহাজটা বাংলাদেশে পাঠালে সময় লাগে 4 থেকে 5 মাস। তাহলে বলেন, তাদের এই যে জাহাজের যে কেরিং খরচ, স্টাফ, তাহলে এই তেল যে পাঠায়, এটা কি তাদের পোষায়? আপনাদের কাছে বিচারটা দিলাম। এবং এটা হয়েছে, মনে করেন, বর্তমান সময়ের কথা। কিন্তু
ভারত কি করছে সে সময় যখন সৌদি আরব তেল দেয়, বলছে ঠিক আছে, যে বাংলাদেশের তোমরা চট্টগ্রামের উপর দিয়ে মানে একটা পাইপ টানো, তারপর আমরা সেটা দিয়ে তেল করব, নিয়ে আসবো। সমুদ্রের মধ্যে ভিতর থাকে যেহেতু জাহাজ, ভারত বলছে না, ওটার দরকার নেই, আমরা তোমাদেরকে পাইপ লাইন টেনে দিচ্ছি। আসলে ভারত কেন পাইপ লাইন টেনে দেবে? এই খানকির পোলারা কেন বারবার নাক গলাতে আসে আমরা তা জানি না। বাংলাদেশ ছাড়া ওরা উঠতে পারে না, বসতে পারে না, মানে খাইতে পারে না। খয়রাতি জাতির করে খয়রাতি জাতি, তোরা যদি পারো তোদের নিজেদের অর্থনে চল, তোরা বাংলাদেশের দিকে কেন তাকিয়ে থাকিস? এদেরকে আসলে, এদের লাজ লজ্জা কম, সত্যি। এরা বলতে হয়েছে এক বাপের জন্ম না তো, বিভিন্ন মানুষের মেলামেশা এরা জন্ম, এই জন্য আসলে এত বেশি জাররমি করে। এটা শুধু বাংলাদেশ না, আপনি দেখবেন তাদের যে চারদিকে যতটা দেশ আছে, কারোর সাথে ভালো সম্পর্ক নেই। কেন জানেন? তারা নিজের স্বার্থটা দেখে এবং সব সময় অন্য ছোট দেশকে শোষণ করে তারা বাঁচতেছে। এটা হয়। দেখেন, ভারত বাংলাদেশে এখন কিছু কিছু মানে লোক আছে যারা ভারতের দালাল আর কি, তাদের বলি। এই দালালের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই দালালদেরও দোষ আছে। এই দালালেরা কি করে জানেন? সবসময় বলে ভারত একটা বড় দষ্ট, আমরা আপনাদের পারবো না। ভাই, পারা না পারা কি, পারা না পারা যুদ্ধে আসুক, তারপর আমরা দেখবো পারি কিনা, সেটা পরের কথা। আমরা কি, তারা যদি আমাদের যে আসে ধরে, আমরা কি তাদেরকে আঙ্গুল চুষবো? আমরা কি ছেড়ে ছেড়ে দেবো? দেখেন তো, যদি ভারত বেশি বাড়াবাড়ি করে, অর্থাৎ তারা বাংলাদেশকে নিয়ে বেশি তত্ত্ব করে, যেমন বাংলাদেশ দখলে নিতে চায়, তাহলে বাংলাদেশের কিন্তু একটা পদক্ষেপ আছে। বাংলাদেশেও কিন্তু এক বাংলাদেশের আগের যে ম্যাপ ছিল, দেখেন তো ম্যাপটা, এই ম্যাপটা অনুযায়ী বাংলাদেশে কিন্তু দখল করে নিতে পারে টুডে অ্যান্ড টুমরো। বাংলাদেশের এখন পরিকল্পনা, যদি ভারত আসে বাংলাদেশে কোনো নাক গলাতে বা বাংলাদেশ দখল করার চিন্তাও করে, তাহলে বাংলাদেশের পরিকল্পনা পাল্টে যাবে। এখন বাংলাদেশও বর্তমানে পরিকল্পনা করতেছে কিভাবে বাংলাদেশ আগে যে গ্রেটার বাংলাদেশ ছিল সেটাকে মানে দখল করার জন্য আমরাও পরিকল্পনা করব। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়? এবার আসি, আপনারা জানেন যে ইরানে বাংলাদেশ তেলের জন্য আবেদন করে, সেখানে 6টা জাহাজের জন্য আবেদন করেছিল, কিন্তু সেই 6টার ভিতর 5টা কাগজপত্রই দেশে ভুয়া। দেখেন, এই ছিল বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র। কে করেছে জানেন? বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি স্বীকারও করেছেন যে 6টার ভিতর 5টা হচ্ছে ভুল ছিল। তিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত জানিয়েছেন। ওদিকে ইরান বলেছে কি জানেন? যে আমরা বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রির কাছ থেকে আমরা এটা আশা করিনি যে তারা এরকম 2 নম্বরই করবে। অর্থাৎ স্পষ্ট কাগজপত্র মানে কিভাবে 2 নম্বরই করে তেলগুলো খেয়ে দেবে, সেই ধান্দায় ছিল আর কি। যাই হোক, আসলে কি বলবো, পরে উনি স্বীকার করেছেন, ভুল স্বীকার করেছেন। আসলে এই যে আমাদের রক্তের, মানে রাজনীতিবিদদের যারাই আছে, রক্তেই মিশে থাকে 2 নম্বরে। নীতি নাই, নৈতিকতা নাই, মানে কোনো এদের বিবেক বুদ্ধি কিছু নেই ভাই। এই যে কোটি কোটি টাকা দিয়ে তোমরা যে জমাই যাবা, অন্যের টাকা আত্মসাৎ করে যাবা, এই টাকাটা কি তোমার, তোমার তো কবরে যাওয়া লাগবে রে ভাই। কবরে তো কোটি কোটি টাকা নিতে পারবে না, কি যাবে সঙ্গে? আমল, নেক। অতএব এই রাজনীতিবিদের পরিবর্তন না হলে দেশ কোনোদিন পরিবর্তন হবে না। দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।